হাইওয়ে রাস্তায় প্রত্যাহার করে নিতে হবে, এই আছে তাদের দাবি। ফ্রি হুইলে গাড়ি চলতে পারবে। যদি অবৈধ গাড়ি থাকে আমরা বৈধ গাড়ি চললে যাবো, চালাবো না। আর যদি বৈধ গাড়ি চলে তাহলে অবৈধ গাড়ি চলতে পারবে না। এখন আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে, ওরা ছোট গাড়ির অবৈধ আইসে সব যাত্রী নিয়ে যায়। আমরা ঘুরে এলে 2 কেজি চাল নিয়ে বৌমই বলে খাম, হ্যাঁ খাইতে। আলফার স্ট্যান্ড আছে ওই জায়গা, ঠিক আছে। ওদেরকে বলা হয়েছে যে আলফা টান দিয়া এক টানে তোমরা চলে যাবা, ওখানে স্ট্যান্ড থেকে বইরা চলে যাবা। তো ওরা করে কি আপনার এই এতটুকু রোড 1 ঘন্টা লাগায় ওইদিকে যাইতে, ঠিক আছে। তাহলে বাসে যাত্রী হয় না। আর ওদেরকে আমাদের দিছে মালিক সমিতি থেকে যে আমরা ওদেরকে এদিক দিয়ে পার করে দিব, এই এতটুকু রাস্তা পার করে দিব। ওরা এখানে দাঁড়ায় গ্যাদারিং করে রাস্তায়, ঠিক আছে। তার জন্য যাত্রী হয় না। তারপর স্টুডেন্টরা আসছে ওদের পক্ষ নিয়ে, ঠিক আছে। ওদের পক্ষ নিয়ে আসছে, দোতলায় গেছে, দোতলায় যেয়ে ওদের পক্ষ হয়ে কথা বলছে, ঠিক আছে। বলছে ওরা ওদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবে। তাহলে আমাদের এখানে যে রাস্তায় ব্লক করে রাখে, আমাদের যাত্রীগুলো ওরা নিয়ে যায়, তার জন্য আমাদের সমস্যা হয় দেখা, তার জন্য গাড়ি বন্ধ। থ্রি হুইলার গাড়ি হাইওয়ে চালার নির্দেশ থাকাকালীন সরকারের, তারা আওয়ামী লীগের দালালরা তারা পয়সা খাইয়া, প্রশাসন পয়সা খেয়ে চালাইছে। এবং এই থ্রি হুইলের কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাইতে আছে। এরা কোনো পদক্ষেপ নেয় না, প্রশাসন কেউ নেয় না। অবৈধ গাড়ি হাইওয়ে চলতে হবে না, এদের রোড পারমিট নাই, এদের ফিটনেস নাই, এখন কিছু নেই। আমাদের বৈধ গাড়ি চলতে আছে, আমাকে সব কিছু আছে, থাকতেও এই হাইওয়ে থ্রি হুইলার সরকার বলতে বলছে চলবে না। তারা অবৈধ গাড়ি কীভাবে চালায়? প্রশাসন কোনো পদক্ষেপ। এই জন্য সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে এই থ্রি হুইলার গাড়ি এই হাইওয়ে রাস্তায় প্রত্যাহার করে নিতে হবে, এই আছে তাদের দাবি। ফ্রি হুইলে গাড়ি চলতে পারবে না এবং আলফা স্থানে থাকতে পারবে না। আলফা স্থান এখান থেকে অন্য জায়গায় চলে দেবে, এই সেই শ্রমিকের দাবি। ফ্রি হুইলে গাড়ি চলতে পারবে না হাইওয়ে রাস্তায়। যদি অবৈধ গাড়ি থাকে আমরা বৈধ গাড়ি চললে যাবো, চালাবো না। আর যদি বৈধ গাড়ি চলে তাহলে অবৈধ গাড়ি চলতে পারবে না। ওদের যদি কাগজে থাকে ওরা হাইওয়ে চালাইবে, তাহলে ওরা চালাইবে। আর যদি ও কাগজে না থাকে, আমরা যদি কাগজে থাকে আমরা চালামু, তাহলে আমরা চালামু, ওরা অপচাইবে। ওদের যদি পারমিশন থাকে হাইওয়ে চালানোর জন্য, ওরা চালাইবে। আমাদের যদি পারমিশন থাকে আমরা চালামু। এখন দেশে আগে অবৈধ সরকার ছিল, অবৈধ গাড়ি হাইওয়েতে চলছে। এখন সব জায়গায় সব কিছু বৈধ, আমরা কেন অবৈধের মধ্যে বসবাস করবো? দেশ স্বাধীন হয়েছে, আমরা অবৈধ জন বন্ধের দাবিতে প্রায় কর্মসূচি করছি। রাস্তায় থ্রি হুইলার চলে, তাদের কোনো পারমিট নেই, তাদের রোড পারমিট নাই, ফিটনেস নাই, ট্যাক্স টোকেন নাই, ইন্স্যুরেন্স নাই, তাদের কোনো রেজিস্ট্রেশনও নাই। তাদের মূলত তারা চলবে আপনার বিশ্ব রোডের বাইরে, হাইওয়ে রোডের বাইরে চলবে। কিন্তু হাইওয়ে রোডে উঠছে তারা আমাদের রেজাল্ট করতেছে, রাস্তা জাম করে। এই যত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তাদের কারণেই হয়। তারা এখন আমাদের কাছে বলতেছে তারা রাস্তা দিয়ে চলবে, তাদের তো একটা স্ট্যান্ড আছে, তারা ওই স্ট্যান্ড দিয়ে চাললেও আমাদের কোনো সমস্যা হয় না। তারা হাইওয়ে রোড জাম বাসে, এই জন্য আমাদের খুব বিরক্ত হয় যাত্রীরা। আমাদের মনে করেন আমরা হয়রানি হই আমরা, এই জন্য আমরা গাড়ি আর চালাইতে পারতেছি না। এই জন্য আমরা গাড়ির কর্মবিরতি করছি। যদি তারা চালায় তারাই চালাবে, অবৈধ গাড়ি চলবে, আমরা চালাবো না। আর যদি আমরা চালাই আমাদের বৈধ আমাদের বৈধ কাগজ আছে, আমরা তো দেখাই চালাবো। প্রয়োজনে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বৈধ কাগজ আছে কিনা, তাদের বৈধ কাগজ থাকলে তারাও চালাবে, আমাদের কোনো সমস্যা নেই। আমাকেও আজকে মালিক সমিতিতে ডিউটি দিয়েছে রাস্তায়, এই রাস্তায় জানি জ্যাম না হয়, কোনো পরিবহন বা কোনো থ্রি হুইলার গাড়ি রাস্তার পাশে জানি জ্যাম না করে। তা আমি এই ডিউটি করতে আসছি। এখন একটা আলফা গরু নদীর যাত্রী লইছে। এখন আমি ওর কইছি ভাই তুমি যাও, তোমাকে যে ইউনিয়ন তোমাকে স্ট্যান্ডে তোমরা যাত্রী নাও। তা আমি এই কইছি পর ও আমার কয় তোরা এলাম ও মারি। এখন আমি কইছি ভাই আমি কি দোষ করছি, আমি কি তোমার গায়ে দিছি না কিছু করছি, তুমি আমার মারি হেলাবা। এই কইছি পর আমি যে ডাইন পিঠ যে বাম পাশে আওয়াজ ধরছি, এইকালে আমার গায়ে আলফা উঠে গেছে, আমার মারি আমার রাস্তার পাশে ভালাই ধুয়ে গেছে। আজকে ডিউটি চলাকালীন আমার এক ভাইয়ের উপর দিয়ে আলফা চালাই গেছে আলফালারা। তার জন্য আমরা আসলে মূলত এই দাবিটা আমাদের ভাইয়ের জীবনও তো যাইতে পারতো। তারা এটা অবৈধ গাড়ি চালায়, তারা কাজটা আসলে ঠিক করে নেয়। গাড়ি বন্ধর কারণ হয়েছে ভাই আমাদের এই যে লোকাল গাড়ি আছে এই জায়গায়, আর ওই যে মাহিন্দ্রা গাড়ি আছে, মাহিন্দ্রা গাড়ির হাইওয়েতে কোনো পারমিট নেই, অবৈধ গাড়ি, ঠিক আছে। তাদের জন্য আমরা আমাদের গাড়ির সামনে দিয়ে যাত্রী নিয়ে যাই। আর সারা রাস্তায় সিরিয়াল বাইতে থাকে, কোনো চান্স থাকে না, আমাদের গাড়ি থেকে যাত্রীর কোনো চান্সই থাকে না। ওরা হাইওয়েতে কোনো পারমিট নেই তো নাই, তারপর আমাদের গাড়ির সামনে প্লেস করে নিয়ে যায় যাত্রীগুলো। কোনো কাগজ নাই, কিছু নেই, আমাদের গাড়ির বৈধ গাড়ি, আমাদের গাড়িতে আমরা যাত্রী উঠতে পারি না। এই হলো সমস্যা মেন, আর কোনো সমস্যা। আমাদের স্টাফ বেতন পায় না, না খাই রয়েছে,
অনেক কষ্ট দিন কেটে দিয়েছে এই বাস শ্রমিকরা, এই কারণে সমস্যাগুলো হইতেছে ভাই। আমাদের দাবি হাইওয়ে দিয়া এই মাহেন্দ্র গাড়ি বন্ধ করার দাবি, আর কোনো দাবি নেই। আমরা তো স্টুডেন্টের কাছে হাত বাড়া নেই, আর আলফা তো আর নেয় না, কিন্তু আলফা চলে, আলফালারা রাস্তা আমার কাগজপাতি নেই, কোনো পারমিশন নাই, ওরা আমাকে সামনে দেওয়া যাচ্ছে না, ওরা সব অবৈধ। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। থ্রি হুইলার অবৈধগুলো রোড জাম করে এবং ওরা অবৈধভাবে চলে। আমাকে স্টাফাস একটা শোয়া ওখানে আর গায়ের উপরে উঠাই দিচ্ছে, নাই কাগজ নাই প্লেট নাম্বার। আর আমরা তো ওই যে এরপর মারে রোডে গাড়ে আর বিভিন্ন জায়গায় দিয়ে করে অবৈধ জিনিস। আমরা বৈধভাবে আমার কাগজ যতটুকু চালাচ্ছি। এখন আমাদের ওয়ালেপি ঠিকই গেছে, ওরা ছোটো গাড়ি অবৈধ আইসে সব যাত্রী নিয়ে যায়। আমরা ঘুরে এলে 2 কেজি চাল নিয়ে বৌমই বলে খামও খাইতে না, আর না খাই তার চাইতে তো বাড়ি যাই না খাইতে হবে ভালো। যাইতে পারি না, ছাত্ররা আইয়া বাসা লাগো বন্ধ করতে, আলফা চলবে বাস চলবে না। গণতি জাম হয়ে কোনো গাড়ি পেতেছি না, কারণ জাম কম তারা গাড়ি বন্ধ হয়ে ছাত্ররা বলে আন্দোলন করছে, এলাকা বলে গাড়ি বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ ছাত্রকে দেশ চলবে, আমরা চলাম না।